আমিন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামাদের মাজলিস, মুমিন মুত্তাকিনদের মাজলিস, এই জাকিরিন শাকিরদের দামি এক মাজলিসের মধ্যে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে, কেউ বা গান বাজনার মধ্যে। কপাল পরার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পরা মাহফিল আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, তোমার চাটকি চানা আড্ডা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আমার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, এর জন্য আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ দামি মাজলিস,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রশ্ন করার শেষে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাজলিসের সমস্ত বান্দাদের গুনাহ খাতা আমি মাফ করে দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ দামি মাজলিস। আমরা এখানে আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে, দায়ী হিসাবে এখানে আসছি। দাওয়াত পৌঁছাবার জন্য আসছি, দাওয়াত মানাবার জন্য আসি নাই। দাওয়াত পৌঁছাবার জন্য আসছি, মানাবার জন্য। আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন, হিসাব নিকাশ আল্লাহর কাছে। আমি এখানে পুলিশ হিসাবে আসি নাই, আমার কাছে বেয়াতও নাই, চার্জশিটের কাগজও নাই, শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি কোরআন ও হাদিসের আদিল্লার ভিত্তিতে, নকলি আকিল দালায়ের ভিত্তিতে কিছু নসিহাত করব, উপদেশ দেব, ওয়াজ করব। যদি আপনাদের যুক্তিসঙ্গত হয় মেনে নেবেন, শরিয়াত সম্মত হয় মেনে নেবেন, আর শরিয়াতের খেলাফ যদি হয় প্রত্যাখ্যান করবেন। প্রত্যাখ্যান করা জরুরি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে কাউর কথা মানা যাবে না। গুনার উপরে সবাই বলেন, কাউর কথা মানা যাবে না। সে যেই হোক না কেন, আমার মা হোক, মানা যাবে না। বাবা হোক, মানা যাবে না। স্ত্রী হোক, মানা যাবে না। ছেলে হোক, মেয়ে হোক, নেতা হোক, পীর হোক, উস্তাদ হোক, যদি কেউ গুনাহ করার জন্য আদেশ করে, গুনার কথা মানা যাবে না। কি ঠিক আছে না? খুব খেয়ালের সাথে শুনতে হবে। বর্তমান জমানায় আমরা দল পূজারি হয়ে গেছি। আমার দল কি বলে, আমার নেতা কি বলে, অথচ মুমিনদের উচিত ছিল আমার আল্লাহ কি বলে, আমার নবী কি বলে। ঠিক না? উল্টা পাল্টা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, তোমরা হলো উত্তম উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ পাক বলেন, নবী হে, তোমার উম্মতদেরকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি প্রদান করলাম। তোমরাই উত্তম উম্মত। আগেকার জমানার মানুষরাও নবীদের উম্মত ছিল, কিন্তু তাদের জন্য খয়ের উম্মত স্বীকৃতি হয় নাই, ঘোষণা দেওয়া হয় নাই, স্বীকৃতি পায় নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদি উত্তম উম্মত হিসাবে স্বীকৃতি পেয়েছে। কারণটা কোথায়? এতটুকু বুঝতে পারলি আজকে বয়ান সার্থক হবে। ঠিক না ভাই? এখানে আমরা সবাই মানুষ, সবারই চক্ষু আছে, কান আছে, নাক আছে, দেখতে শুনতে প্রায় সবাই সমান। ঠিক না? কিন্তু সবার কাজও এক না, সবার মতও এক না, সবার ধ্যান ধারণাও এক না। মানুষ তো সবাই সমান। কি কথা ঠিক না? মানুষ তো সবাই সমান, সবাই কিন্তু মুসলমান না, সবাই মুমিন না। মানুষ তো সবাই সমান, সবাইকে আল্লাহকে চিনে নাই, চিনতে পারে নাই। সবাই তো এই জমানায় আছি। কেউ গুনার সাগরে হাবুডুবি খাইতেছি, আবার কেউ তার নেকের কাজে ব্যস্ত হয়ে গেছে। সবাই তো একই জায়গায় আছে। কি বাবা কথা ঠিক না? সবই তো জমি, কিন্তু সব জমির মান এক না। সবই তো ফল, সব ফলের দাম এক না। সবই তো মাছ, সব মাছের দামও এক না।
সবাই তো মানুষ, সবার মর্যাদাও এক না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উত্তম উম্মত হিসেবে স্বীকৃতি প্রদান করছেন। কেন? দুইটা গুণ থাকার কারণে। উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বের করা হয়েছে তোমাদেরকে মানুষদের জন্য। কেন? তোমরা তাদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা গুণ, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলেন, এই দুইটা কাজ আমাদের মধ্যে থাকার কারণে আমরা উত্তম উম্মত হয়ে গেছি। এই দুইটা কাজ না থাকলে আপনি উত্তম উম্মত হিসেবে কোনোদিন স্বীকৃতি পাবেন না, পাওয়ার সম্ভাবনা নাই। আমাদের অনেকের মধ্যে আমরু বিল মারুফ তো কিছুটা আছে, নাহি আনিল মুনকার তো নাই, বরং ইনকার করি, পছন্দও করি না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একদিন এক আলেমের সাথে আমার আলোচনা, আলেম সাহেব বলতে আছে যে আমরু বিল মারুফের মধ্যেই তো নাহি আনিল মুনকার আছে। আমরু বিল মারুফের মধ্যেই তো নাহি আনিল মুনকার আছে। এক ব্যক্তিকে ভালো কাজের আদেশ দিতে দিতে যদি লোকটা ভালো হয়ে যায়, তখন এমনি তো সে খারাপ কাজ ছেড়ে দিবে। আমরু বিল মারুফের মধ্যেই নাহি আনিল মুনকার আছে। এক ব্যক্তি নামাজ পড়বে তো খুন করবে না, এক ব্যক্তি ভালো আমল করবে তো মদ পান করবে না, এক ব্যক্তি ইবাদত করবে তো গুনার কাজ করবে না। তাহলে আমরু বিল মারুফের মধ্যেই নাহি আনিল মুনকার আছে। আমি বললাম, ভাই আপনার ব্যাখ্যাটা খুবই সুন্দর, খুব ভালো ব্যাখ্যা, কিন্তু আপনার ব্যাখ্যা যদি আমি মেনে নেই যে আমরু বিল মারুফের মধ্যেই নাহি আনিল মুনকার আছে, কাজেই বর্ধিতভাবে নাহি আনিল মুনকারের প্রয়োজন নাই, এইটা যদি আমি ভাবি বা মনে করি, তাহলে আমার ঈমান থাকবে না। বলে কেন? আমি বললাম, আমরু বিল মারুফ করতে করতে সব নাহি আনিল মুনকার হয়ে যাবে। আমরু বিল মারুফের মধ্যেই নাহি আনিল মুনকার আছে, এই ব্যাখ্যাটা আমরা বুঝলাম, কিন্তু আল্লাহ পাক ভালো বুঝেন নাই। কেন বুঝেন নাই? কারণটা কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মাতুব আলাইহি। আর ওলামায়ে কেরাম জানেন, তোলাবায়ে ইলজাম জানেন, মাতুব আলাইহি মুগায়্যির হয়। মাতুব এক জিনিস হয়, মাতুব আলাইহি ভিন্ন জিনিস হয়। আমরু বিল মারুফের মধ্যে যদি নাহি আনিল মুনকারই থাকে, নাহি আনিল মুনকারের প্রয়োজনীয়তা না থাকে, তাহলে ওয়া নাহি আনিল মুনকার আল্লাহ পাক কালামের মধ্যে দ্বিতীয়বার উল্লেখ করাটা, আমরু বিল মারুফের পরে উল্লেখ করাটা লগ্ব হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই জিনিসের মধ্যেই তো এই জিনিস আছে, আবার ভিন্ন জিনিসের প্রয়োজনটা কি? আমি কথাটা বুঝাতে পারি না। লগ্ব হয়ে যায় না? অতিরিক্ত কালাম হয়ে যায় না? আমরু বিল মারুফের মধ্যেই তো গোটা নাহি আনিল মুনকার যদি থাকে, আর নাহি আনিল মুনকারের প্রয়োজনীয়তা না থাকে, তাহলে আল্লাহ পাক বলছে আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তা দ্বিতীয়বার নাহি আনিল মুনকার মাতুফ আলাইহি মুগায়্যির, তাহলে নাহি আনিল মুনকার উল্লেখ করাটা লগ্ব হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। আর যেই কোরআনের মধ্যে লগ্ব আছে, অতিরিক্ত আছে, সেটা আল্লাহ পাকের কালাম হতে পারে না, জাওয়ামিল কালাম হতে পারে না। কি কথা ঠিক না? তাহলে আপনার দর্শন অনুযায়ী আমার ঈমান থাকে না, ঈমানের মধ্যে ভেজাল ঢুকে। আমি বললাম, শোনেন, বুঝতে হবে আমাদের খালেক আল্লাহ। আমাদের খালেক কে? যেই ইঞ্জিনিয়ার যেই জিনিস তৈয়ার করে, সেই ইঞ্জিনিয়ারই জানে এই জিনিস কোন জিনিসে চলবে, এর টেম্পারেচার কতটুকু থাকতে হবে, তৈল কোন জায়গার থেকে দিতে হবে, এর মোবিল কোন জায়গা থেকে ঢুকাতে হবে, কি পরিমাণের মোবিল খাবে, তৈল খাবে, এই ইঞ্জিনিয়ার ভালো জানে। আপনি যদি ফাইজলামি করিয়া সেখানে তৈলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় তৈল ঢুকান, পানির জায়গায় তেল, তেলের জায়গায় পানি ঢুকান,
তাহলে ইঞ্জিন ক্রাশ হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, ইঞ্জিন চলবে না। হাজলামি করিয়েন না। ব্যাটারি দেখছেন? ব্যাটারি আপনাদের দেশের ব্যাটারি দেখেন নাই? কথা বলেন না কেন? কি দিয়া বানায়? সীসা দিয়া। নেগেটিভ পজিটিভ উভয়টাই সীসা। নেগেটিভের যতগুলি চ্যানেল আছে এগুলি সীসা দিয়ে বানায়, পজিটিভের যতগুলি চ্যানেল আছে সবগুলি কি সীসা দিয়ে। দোনো টার্মিনাল, ওই যেখানে ক্লিপ লাগান, এটা কি বলা হয়? টার্মিনাল বলা হয়। ব্যাটারি যেরকম টার্মিনাল আছে না, যেখানে ক্লিপ লাগান, এটা কি বলা হয়? ওই লালটার টার্মিনাল সীসার, কালোটার টার্মিনালও একই মেটাল, একই জিনিস, একই ডিজাইন। এখন আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারের কথা কে মানে, কোন পাগলে মানে, কোন পাগল হয়ে গেছে? একই জিনিস, একই ডিজাইন, একই রং, একই ঢং, কাজে আমি নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগলে অসুবিধা কোথায়? একই তো মেটাল, একই তো জিনিস। তোমার যুক্তি ঠিক আছে কি নেই? যুক্তি ঠিক আছে, কিন্তু বাস্তবতা ঠিক নেই। বাস্তবতা ভিন্ন, যুক্তি ঠিক। দোটার মেটালিক সব এক, টার্মিনাল দোটার এক, দেখতে এক, কিন্তু গাধা ইঞ্জিনিয়ার বলছে নেগেটিভের জায়গায় নেগেটিভ, পজিটিভের জায়গায় পজিটিভ। তোমার যুক্তি অনুযায়ী আউল ফাউল করবো তো দেখবা ধোঁয়া উঠতে আস, কিছুক্ষণ আবার কিছু নেই, সব ধোঁয়া কুয়া হয়ে গেছে। মেশিনের মধ্যে ধোঁয়া, ব্যাটারির মধ্যে ধোঁয়া। আমার মাওলা পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছে খালেক আল্লাহ। আমরা সব মাখলুক। এদের মেধা, এদের চরিত্র, এদের অভ্যাস সম্পর্কে আমার মাওলাই ভালো জানেন। আমি তো দেখতে খুবই সুফি মানুষ, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, কিন্তু আমার চরিত্র কি এটা দেখার ক্ষমতা কারণ নেই। বিশাল জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পয়সা পাইলে সব শেষ, সব শেষ। চরিত্র ঠিক হয় নাই, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে। আমার মাওলায় জানে কাকে কোন মেটাল দিয়ে সৃষ্টি করছে, এটা কে জানে? আমার আল্লাহ জানে। সবাইকে নসিহতে ধরবে না, সবাইকে নসিহতে ধরবে না, এ রহস্য আমার মাওলা অনেক আগের থেকেই জানেন। কাউকে নসিহতে কাজ হবে, কাউকে লোভে কাজ হবে, কাউকে কিছু ডান্ডা মারতে হবে। এটা কে ভালো জানেন? ওস্তাদি ভালো জানেন কোন ছাত্রকে কিভাবে পড়াতে হবে। সবাইকে এক ডিজাইনে পড়াইলে সব ছাত্র কাজ হবে না, ঠিক না? এই জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, দুইটা জিনিস রেখে দিয়েছে। যত জায়গায় আমরু বিল মারুফের কথা আসছে, প্রায় সব জায়গাতেই নাহি আনিল মুনকার সাথে সাথে আসছে। কিন্তু আমাদের মধ্যে এক অংশ আছে, রুহু আছে তো শরীর নাই, শরীর আছে তো রুহু নেই। আর মানুষ বাঁচার জন্য কয়টা জিনিস লাগবে? উভয়টাই লাগবে। শরীরেরও প্রয়োজন, রুহুরও প্রয়োজন। কিন্তু আমাদের মধ্যে শুধু একটা আছে আর একটা নাই। কার মধ্যে আমরু বিল মারুফ আছে তো নাহি আনিল মুনকার নাই, নাহি আনিল মুনকার আছে তো আমরু বিল মারুফ নেই। এ তো হবে না। বরং আমরা উত্তম উম্মত দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। ঠিক আছে না? খুব ভালো মতো বুঝেন তো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসছেন। আমরা সবাই মাদউ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে আসছেন কিসের? দ্বীনের। আমরা সবাই তার উম্মত। আমরা সবাই কি? সবাই তার উম্মত। যত মানুষ দেখেন, কাফের, বেঈমান, মুশরিক, মুমিন, মুত্তাকিন, সবাই তার উম্মত। উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবি, উম্মতে দাঈ বা উম্মতে দাওয়া। এক হলো ওই উম্মত যে উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের জবাব দিছে। নবী বলছে নামাজের দিকে আসো, তারা জবাব দিছে নামাজের দিকে যায়। নবী বলছে রোজার দিকে আসো, একদল রোজা রাখা শুরু করছে। নবী বলছে দাড়ি রাখো, একদল দাড়ি রাখছে।
আর একদল হলো দাওয়াতি, দাওয়াত দিছে কিন্তু দাওয়াতকে কবুল করে নাই। এই হিসেবে গোটা দুনিয়ার মানুষ নবীর উম্মত। উম্মত দুই প্রকার, কি কথা ঠিক না? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের মাঝে আসছেন, আল্লাহ এবং আল্লাহর রসুল তার বাণী, আল্লাহর বাণী নিয়ে আমাদের মাঝে আসছেন আল্লাহর রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু শুধু নবী নন, তিনি রসুলও বটে। তিনি শুধু নবী নন, রসুলও বটে। বলতে পারো যে নবী এবং রসুলের মধ্যে কোনো ফরক আছে, কোনো পার্থক্য আছে? কেউ বলে কোনো পার্থক্য নাই, নবীও যা রসুলও তা। কিন্তু তাদের উপর প্রশ্ন আসে, ইশকাল হয়, আপনি কিভাবে বললেন নবী এবং রসুল একই জিনিস? কারণ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান মা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রসুলকে মাতুফ আলাই মুগায়্যার, যেহেতু মাতুফ আতলে মুগায়্যার, সেহেতু নবী এবং রসুল এক না, এর মধ্যে কি আছে? ভিন্নতা আছে। আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল এবং নবী মাতুফ বলেই ব্যবহার করছেন, কাজে নবী এবং রসুল কি না? এক না। কেউ বলতেছে তাহলে রসুলকে যার উপর নতুন শরীয়ত আসছে, নবীকে যার উপর নতুন শরীয়ত আসে নাই, রসুলকে যার উপর নতুন কিতাব আসছে, নবীকে যার উপর নতুন কিতাব আসে নাই। কিন্তু এর উপরে প্রশ্ন আসে, কি প্রশ্ন আছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া কানা রাসূলান ওয়া নাবিয়্যা, তিনি রসুল এবং কি নবী। অথচ ইত্তেফাক, সবাই ইজমা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোনো নতুন শরীয়তও আসে নাই, নতুন কোনো কিতাবও আসে নাই। অথচ আল্লাহ পাক তাকে কি বলছেন? রসুল বলছেন। তাহলে এর জবাব কি? কিতাবুন নবুয়তের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর জবাব দিয়েছেন, সবচেয়ে আকওয়া, সবচেয়ে কবি এবং সবচেয়ে যুক্তিসঙ্গত। এর চেয়ে নবী এবং রসুলের মধ্যে ফরকের ভালো কোনো ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। সেই ব্যাখ্যাটা কি শুনবেন নাকি আপনারা? মনে থাকবে? তিনি বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো সমস্ত নবীদের উপরে অন্যায়ের মোকাবেলা করা ফরজ ছিল না, কিন্তু সমস্ত রসুলদের উপরে চাই সে নতুন শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, তার উপরে কোনো সহিফা আসুক অথবা নাই আসুক, তার উপরে কোনো কিতাব আসুক অথবা নাই আসুক, সমস্ত রসুলদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, জিহাদ করা ফরজ ছিল। খুব কঠিন। সমস্ত রসুলদের উপরে নাহিয়ানের মুনকার ফরজ ছিল, কিন্তু সমস্ত নবীদের উপর নাহিয়ানের মুনকার ফরজ ছিল না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর ব্যাখ্যার চেয়ে উত্তম আর ব্যাখ্যা হতে পারে না। সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু নবী? জোরে বলেন, শুধু নবী? তিনি কি রসুল, আবদুহু ওয়া রাসূলু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুইটা জিনিসে ফরজ ছিল। সেই দুইটা জিনিস কি বলেন? আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার। সবাই মুখস্থ করেন। সৎ কাজের আদেশ, জোরে বলেন, সবাই বলেন। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই দুইটা কাজই থাকে, তাহলে উম্মতে মুহাম্মাদি শুধু নবীওয়ালা কাজ করলেই চলবে না, উম্মতে মুহাম্মাদির জন্য নবীওয়ালার সাথে রসুলওয়ালা কাজও করতে হবে। মনে রাখা চাই, খবরদার।
কেউ যদি আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করতে পারেন সে যেন আমার সাথে আসিয়েন, সে আমার সাথে আসিয়েন। আমি হাওলা দিয়া দিছি, দলিল দিয়া দিছি। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি? ইমামদের হাওলা দিছে কিতাবুন নবুয়াতের মধ্যে ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ এর ব্যাখ্যা। এর বাহিরে ব্যাখ্যা দিতে গেলে কোন জায়গায় ইশকাল পড়ে, প্রশ্ন আসে, সেই কথা আমি বলছি। কি কথা ঠিক না? এর জন্য মনে রাখতে হবে, মনে রাখতে হবে উম্মতে মুহাম্মাদের কাজ হলো সৎ কাজের আদেশ। এর মধ্যে ভুলে গেছেন সবাই, একসাথে বলতে পারলেন না। এই দুইটা কাজ যার মধ্যে থাকবে সেই হইল উত্তম উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে? নাই নাই নাই। নামাজ পড়তে ভালো লাগে কিন্তু ছেলেকে নামাজ পড়াইতে ভালো লাগে না। বাসার টেলিভিশনটা নামাইতে ভালো লাগে না। কি কথা ঠিক না? দল ছাড়তে অনেক আছে। এই পানিটা ফালাই দাম তো। এই এক বেয়াকুফে এইটা জারি করছে, সেই অনুযায়ী সমস্ত বেয়াকুফের এইটার আমল শুরু করছে। পাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য। বেয়াকুফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা জাহেল কোথাকার। মুহাম্মদ রাসূলুল্লাহ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 23 বছরের জিন্দেগি। কয় বছরের জিন্দেগি? না মক্কি, না মাদানী, না হিজরতি, না জিহাদি, না তালিমি, না তাসকিয়া। আমাদের মধ্যে ভেজাল ভাই, ভেজাল। অঙ্কে খুব ভালো রেজাল্ট করছে, ইংলিশে ফেল, জামনের মতো গোলান্ডা, কিচ্ছু নেই। এরকম আছে কি নাই? ইংলিশে ভালো করছে, অঙ্কে ভালো করছে, ইতিহাসে নেই। পাস না ফেল? উপরের জমাতে ওঠা যাবে না। আমরা নামাজে পাস করছি, রোজায় একেবারে ফেল। রোজায় পাস করছি, দাওয়াতে ফেল। দাওয়াতে ফেল তো তালিমে ফেল। আরে ভাই তালিমে তো ভালো আছে কিন্তু অন্যের মোকাবেলা একেবারে জিরো। তো ভালো, -0 কিচ্ছু না। কি আজীব ব্যাপার। এমনকি ঘৃণাও করি। আস্তাগফিরুল্লাহ। তুমি নিজে নবী হয়ে গেছো, তোমার কোরআন আসছে নতুন, তুমি কি নতুন শরীয়তের প্রবক্তা? তা ভালো লাগে না কেন? গণনা কি? এত কিছু চলতেছে গোটা দুনিয়ার মধ্যে, বাংলাদেশে এত কিছু চলে। কি হইল তোমার? তোমার কেন ভুরুটাও কেন কুসকায় না? তোমার মুখ দিয়েও তুমি বলতে পারো না। কারণটা কোথায়? কি কারণে? কারণটা কি বলো তো আমাকে। কোন কারণে? মুখ দিয়েও কিছু বলো না, ভুরুটাও কুসকায় না, ঘৃণাও লাগে না তোমার মধ্যে। এত কিছু হইতেছে আর তুমি নিজেকে বিশাল বিশাল দায়ী মনে করতেছো। আহা, কি আজীব। কোন দিন নিয়ে আস। আজকে গিয়ে দেখেন ফাজাইল আমলের মধ্যে আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রথম কি দিয়ে সূচনা করছেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি অনেক হাদিস নিয়ে আসছেন। উনি বলেন, তুমি সঠিক দাওয়াত দেওয়ার পরেও যদি দেখো ইসলামের দুশমনরা তোমাকে আপন মনে করে, মনে করবা নিশ্চয়ই তুমি ইসলামের কোন জায়গায় ছাড় দিতে আসো, পুরোপুরি ইসলামের দাওয়াত দেও না। দেখেন আজকে গিয়া পড়লেন, আজকে গিয়া পড়লেন কেন তুমি পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিবা আর ইসলামের দুশমনরা তোমাকে চুমা দিবে, এটা কোনোদিন কল্পনাও করা যায় না। কল্পনাও করা যায় না। এটা হয় না, এটা হতে পারে না, হয় নাই, এটা হয় নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা বসা আলামিন আর শুধু এমনকি যখন হজরে আসওয়াদকে বসাবা নিয়ে ঝামেলা বাজছে, বলে মোহাম্মদকে ডাকো, সে সমাধান দিবে।
সমস্ত মানুষগুলি এত শ্রদ্ধা করত, সম্মান করত, মাথার তাজ বানাইছে। যখনই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমনি কি এর চেয়ে খারাপ আর কেউ নেই। এদিকে বাড়ি কর, দেশ ত্যাগ করা, এদিকে মার, এটা মাজনুন। তুমি সত্য কথা বলবা, কলেমার দাওয়াত দিবা, আর ইসলামের দুশ্মনরা, আবু জেহেলের গোত্ররা, উতবা সাহেবার দোসররা, শয়তানের চেনারা তোমাকে আদর করবে, চুমা দেবে। এটা ভাবছো নাকি? এটা ভাবছো নাকি? নিশ্চয়ই মনে করতে হবে তুমি কোন জায়গায় শরিয়াতকে ছাড় দিতে আস। আপোষকামী, আপোষকামী হবে না কি? আপোষ করিয়া কি হবে কোন তো? লাভটা কি আপোষ করিয়া? ফায়দাটাকে আমাকে বলেন। কত মানুষ রাস্তায় ঘুমায়, সেও তো একদিন মারা যাবে। কোন মানুষের ঘর নাই, সেও তো একদিন মারা যাবে। যে 1000 তালা বিল্ডিং এর মালিক, সেও মারা গেছে নাই। যে ঔষধ বানাইলো, সেও মারা গেল। যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে, সেও মারা গেছে। যেই দোকানদার ঔষধ বিক্রি করছে, সেও মারা গেছে। যেই রোগী ঔষধ সেবন করছে, সেও মারা গেছে। নাই। যে ঔষধ তৈয়ার করছে, সেও নাই। যে বিক্রি করছে, সেও নাই। সেই ডাক্তারও নাই, রোগীও নাই, ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিতও নাই, মূর্খও নাই। কোথায় আমার বাবা গেল? কোথায় আমার দাদা? কোথায় ছোটবেলার খেলার সাথী, যাদের সাথে একসাথে খেলাধুলা করছে? এরকম অনেক সাথী আজকে এখানে দুনিয়াতে নাই। আছে কি নেই? যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি, অনেক এরকম আমার ছাত্র ভাইরা অনেক আগেই সালাম দিয়া বিদায় হইয়া চলিয়া গেছে। আমার চাকরির কলিগ নাই। কত বন্ধু আমার পাশে ছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। কোথায় 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 রওনা করছি? কিছু না, কিছু না, কিছু না। দুনিয়া কে মোহাব্বত করবে, কে আমাকে শত্রু মনে করবে, কে খারাপ বলবে, কে খারাপ বলবে না, কিছু আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার মাওলাই কে আমাকে মোহাব্বত করে কি করে না। আমার মাওলা আমাকে ভালোবাসে কি ভালোবাসে না। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারে, আমি সব কিছুই পাইয়া গেলাম। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মাওলার কবরে যে আমি কিছুই পাইলাম না, সব ধ্বংস করিয়া ফেলাইলাম। আল্লাহ, এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাই। ওরে বাবা, আজকে কোথায় রওনা করছি, কি নিয়ে রওনা করছি, কবে জন্ম হইলাম, কবে দাঁত পড়লো, কবে দাঁত উঠলো, আবার কবে দাঁত পড়িয়া গেল, পড়া শুরু করলো, আবার কবে দাড়ি উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি। এই কাঁচা দাড়ির মধ্যে, কালো দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করছে। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফালাইতে আছে, কে হাতের শক্তি রহিত করতে আছে, কে শরীরকে দুর্বল করিয়া ফালাইতে। আল্লাহ বাবারে, যেরকম বিকাল বেলার রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক তোমাকে আমাকে কি যেন পিছন থেকে আস্তে আস্তে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, কেউ কবরে কিনে নাই গড়তে কি নিয়ে রওনা করছো? খবরদার, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া ওই মাওলার কবরে যাইও না। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। হে পরীক্ষার্থী, তুমি কোথায় রওনা করছো? হলে যাইতে আছি। তুমি কি নিজেকে নিজে পরীক্ষা নিছো নাকি? তোমার সামনে যে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারবা কি পারবা না। পরীক্ষা নিরীক্ষা না করিয়া হলের মধ্যে ঢুকিও না। যদি পরীক্ষা নিরীক্ষা না করিয়া হলের মধ্যে ঢুকিয়াই যাও, যখন তোমার সামনে প্রশ্ন আসবে, তুমি প্রশ্নই দেখবা, কলম চাবাইতে থাকবা, আঙ্গুল কাটতে থাকবা।
কিন্তু খাতায় কিছুই লিখতে পারবো না। হে আসামি, কোথায় রওনা করছো? জজ খানায় যাইতেছি, হাজিরার তারিখ। খবরদার, হাজিরা দেওয়ার আগে নিজেকে নিজে সব পরীক্ষা নিরীক্ষা করিয়া যাও। দেখো তোমার ইনভেস্টিগেশন অফিসারের চার্জশিটের কাগজের অবস্থা কি, ইজহারের কাগজের অবস্থা কি, সাক্ষীর অবস্থা কি, আলামতের অবস্থা কি। খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া, হিসাব নিকাশ না মিলিয়া যদি জজখানায় হাজির হইয়াই যাও, যখন জজ সাহেব এইটা চাইবে, ওইটা চাইবে, এইটা চাইবে, ওইটা চাইবে, দেখাইতে না পারলে তোমার বিরুদ্ধে কিন্তু রায় হয়ে যাইবে। এ কবরের আসামিরা কোথায় রওনা করছে? খবরদার, কবরের পাথর জোগাড় না করিয়া কেউ কবরে যাইও না। কোথায় রওনা করছো? মৃত্যুর দিকে রওনা করছো। খবরদার, ঈমান আমল না মজবুত করিয়া কেউ মৌয়াতের বিছানায় শুইও না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, পর্দালায় মা বোনেরা, বাবারে দুনিয়ার রং তামাশায় জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইলাম। দুনিয়ার রং তামাশায় বয়স তো 30 অতিক্রম হয়ে গেল, কেউ তো 40 পার করিয়া ফেলাইলাম। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো দাড়ি চুলগুলি পাকাইয়া সব সাদাই বানাইয়া ফেলাইলাম। কিন্তু কে আমাকে বানাইলো? কেন আমাকে বানাইলো? আমার কি করা উচিত ছিল? কি আমি করলাম? আমার নামাজের সংখ্যা বেশি না আমার নামাজ কাজার সংখ্যা বেশি? আমার রোজার সংখ্যা বেশি না আমার রোজা কাজার সংখ্যা বেশি? আমার দাড়ি রাখার বয়স বেশি না দাড়ি কাটার বয়স বেশি? আমার পর্দার সময় বেশি না আমার বেপর্দার সময় বেশি? আমার মিথ্যা বলার সময় বেশি না জিকির আজকার কোরআন তেলাওয়াতের সময় বেশি? আমার আমল নামায় নেকের সংখ্যা বেশি না আমার গুনার সংখ্যা বেশি? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া যদি মৃত্যু সার খাইয়া পড়িয়াই যাও, এ বেনমাজে হারাম করে দলেরা শুনাইয়া থুইয়া যায়। মানো আর না মানো তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু সার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। বাবারে, তুমি কেন খেয়াল করো না? দুনিয়ার মধ্যে আমরা যখনই বিপদ দেখি, বিপদ দেখলে কাউরি কিন্তু হুঁশ থাকে না। যেরকম উঁচা বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কি কার আগে বের হবে, পানি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কোন উঁচা বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে মানুষ হুঁশ হারায় ফেলায়। লঞ্চ ডোবা শুরু করলে মানুষ হুঁশ হারায় ফেলায়। পিছন থেকে বাঘ তারা দিলে মানুষের হুঁশ থাকে না। গর্তে পড়ি না কাটার মধ্যে পড়ি। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে, এক হাত বার্ষিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত গার মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে। এই অবস্থা দেখার পর নাফরমানের হুঁশ থাকবে না। নাফরমান করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16 বছর, আমার বয়স তো মাত্র 18 বছর, আমি মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এত অল্প বয়সী তুমি আমার সামনে হাজির হয়ে যাবে আমি বুঝতেই পারি নাই। ভাই আজরাইল, আমাকে একটু সময় দিয়া দাও, আমার একটু সময় দিয়া দাও। আমি জীবনবার ভাবতেছিলাম একটু বুড়া হইয়া মাওলার ইবাদত করব। ভাই আজরাইল, আমি মারা গেলে আমার মেয়ে এতিম হইয়া যাবে, ওদেরকে কে বিবাহর ব্যবস্থা করবে? ভাই আজরাইল, আমি মারা গেলে আমার নবজাত শিশু এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আমি আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, সুদ ঘুষ আর খাবো না,
না মদের মধ্যে আর স্পর্শ করব, না জিনার মধ্যে লিপ্ত হব, আমি গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো নাই, করব করতেছি, তওবা করতেছি, করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। ভাই আজরাইল, খোদার কসম আমাকে একটু সুযোগ দিয়ে দাও, আমি সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন আমি রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কার বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে একবার হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়ার হুডের পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। বাবারে, তুমি আমেরিকায় গিয়েও চিকিৎসা করাও না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করাও না কেন, তোমার ওপেন হার্ট সার্জারি হোক না কেন, যতই তোমাকে স্যালাইন পুশ করুক না কেন, যতই তোমাকে কোরামিন খাওয়াক না কেন, মাওলানা আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ, বাবারে, খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে দুনিয়ার থেকে আখেরাত থেকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাইবে। কেমন যে দেখাইবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবীর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? ও আমার ছেলে, তোদের জন্য সুদ, ঘুষ, চুরি, ডাকাতি করিয়া, পরের মাল নষ্ট করিয়া কত বড় বিল্ডিং করলাম, কত সম্পত্তি করলাম, কত ব্যাংক ব্যালেন্স করলাম, আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সভাগ আমার দিকে তাকাইয়া রয়েছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইত, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইত, ওই নাফরমানকে কেউ কাফন দাফনও করতে পারত না। বাবারে, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিয়া দিবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহু বিসার শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তা যুক্ত পুইজের মতো পানি তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এত গরম হবে,
ইয়াসবিল উজুহু, ওই পানি এবং পুজ চেহারার সামনে আসার সাথে সাথে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষের এত আযাব হবে, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা খোদার কসম করে বলতে আছি সময়ের সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও তুমি গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাবো, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেন আমার হাতে পায়ে ধরতে চান? আপনার কিসের ঠেক পড়ছে? বাবা তুমি বিচার করো। তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যে মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, গালি দাও, লাথি দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। বাবারে, আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি, কতক আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, টুপি ছাড়ায় মজা পাইয়া, প্যান্ট শার্টের মধ্যে মজা পাইয়া, বেপর্দায় মজা পাইয়া, সেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। ওইদিকে পিছনে আজরাইল অপেক্ষায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে। আল্লাহ পাকের হুকুম আসবে তো একটা ধাক্কা মারবে, অমনি উল্টে গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না বাবা রে। আল্লাহ, এ বেনমাজি তুমি কি দেখো নাই? কত বেনমাজি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। এ দাড়ি কামান্য বাবা তুমি কি দেখো নাই? কত দাড়ি কামান্য বাবারা দাড়ি রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জিনাকার তুমি কি দেখো নাই? কত জিনাকার জিনার থেকে তওবা করার আগে মারা গেছে। মদখোর তুমি কি দেখো না? কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিয়েছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিল রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, দলাদলিতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালে মা বোনেরা, 2 হাত তুলা মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজাতে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালাস হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়ি যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলিম যাদের পায় নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দারা এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া আমরা কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ দাড়ি কাটিয়া ফেলাইছে, কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছে, কেউ গাঁজা মদ পান করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। যত মোমেন মোমেনা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ কর আল্লাহ। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাদের আহলে আওলাদকে তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين